এখানে আমি পায়েসটি ডিশ আউট করে নিয়েছি। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে বেশি অনেক টেস্ট। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে আরও টেস্ট লাগবে। খুব সুন্দর একটি সুইট ডিশ, চটপট বানিয়ে ফেলুন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চালের পায়েস। এই জন্য আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, যেমন আলমন্ড নিয়েছি, সেটিকে বারিক কেটে নিয়েছি, কিশমিশ নিয়েছি, 1 কাপ মতো চিনি নিয়েছি, আর গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, আর এর দুধ নিয়েছি, হাফ লিটার মতো দুধ নিয়েছি, বাস 2টো পিনাট বাটার নিয়েছি। এতটুকু সামান নিয়ে বানিয়ে ফেলবো চালের পায়েস। দেখে নিন। আর একটা তেজপাতা নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, বাস এতটুকু। বানিয়ে ফেলুন ফটাফট সুইট ডিশ। এবার আমি চুলোর মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। দেখুন কড়াটি গরম হয়ে গেছে। এটির মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। দুধটি একটু গরম হতে দেবো। যেই দুধটি গরম হয়ে যাবে এটির মধ্যে একটি তেজপাতা, 4টে এলাচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফোটাবো। এখানে দুধটি ভালো করে বয়েল হয়ে গেছে, দেখে নিন ভালো করে বয়েল হয়ে গেছে। এবার এটির মধ্যে আমি ভিজিয়ে রাখা রাইসটি দিয়ে দেবো, মানে চালটি দিয়ে দেবো। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, কারণ সেন্ট খুব সুন্দর ছাড়বে পায়েসের, এই জন্য দিয়ে দেবো। এবার সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। এখানে চিনিও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, চালও ভালো করে গলে গেছে। এবার একটু ভালো করে ঘেঁটে নিয়ে আমি এটির মধ্যে ড্রাই ফ্রুট দিয়ে দেবো। কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, সামান্য লবণও অ্যাড করব, দিয়ে দিলাম। এবার একটি পিনাট বাটার যে রেখেছিলাম, সেই 2টি পিনাট বাটারও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঘুটে নেব। ভালো করে মিক্সড করে নেব। পায়েস যত মিক্সড হবে তত ভালো টেস্ট লাগবে। দেখুন ভালো করে মিক্সড করে নিন। এখানে আমি পায়েসটি ডিশ আউট করে নিয়েছি। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে বেশি অনেক টেস্ট। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে আরও টেস্ট লাগবে। খুব সুন্দর একটি সুইট ডিশ, চটপট বানিয়ে ফেলুন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।